অনুরোধই করি গো। প্রবাসে কেউ পাড়ি জমান পরিবারের মুখে হাসি ফোটাতে, কেউ পাড়ি জমান ঋণের বোঝা কমাতে, কেউ কেউ আবার স্বপ্ন নিয়ে বিদেশের মাটিতে পাড়ি জমান পরিশ্রম আর জীবন বদলে দেওয়ার উদ্দেশ্যে। এমন স্বপ্ন নিয়েই রাশিয়া গিয়েছিলেন টাঙ্গাইলের 3 যুবক, কিন্তু শেষ পর্যন্ত তা কি পরিণত হলো ভয়াবহ দুঃস্বপ্নে। টাঙ্গাইলের গোপালপুরের একাধিক বাড়িতে এখন আর কোনো আনন্দের শব্দ শোনা যায় না। সেখানে এখন স্বজন হারানোর কান্না, দরজার দিকে তাকিয়ে থাকা বৃদ্ধ মা সন্তানকে বুকে জড়িয়ে অসহায় স্ত্রীর অপেক্ষা। সব মিলিয়ে এই গ্রাম যেন পরিণত হয়েছে এক নিঃশব্দ শোকের গ্রামে। প্রথমে বলা হয়েছিল টাঙ্গাইলের 3 যুবক বিদেশে কনস্ট্রাকশনের কাজে যাবে, কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর দালাল চক্র তাদের সেনা এজেন্টদের কাছে তুলে দেয় বলেই অভিযোগ। এরপর শুরু হয় সামরিক প্রশিক্ষণ, পরে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় বিভিন্ন দলে ভাগ করে বলে দাবি স্বজনদের। আমিনুল ইসলামের স্ত্রী বিউটি বেগম স্বামীকে বিদেশ পাঠাতে ধার দেনা করে জোগাড় করেছিলেন প্রায় 8 লাখ টাকা। কিভাবে শোধ হবে এই ঋণ স্বামীকে খুঁজে না পাওয়ার ভয়ে এখন 2 সন্তান নিয়ে দিশেহারা তিনি। আমার এই 3টা ছোট ছোট বাচ্চা না কেরা দেখো। আমার সাথে কথা হয়েছে 29 তারিখে। কইছে আমার যুদ্ধ নিয়ে গেছে, আমার মাফ করে দিও, আমি কিছুই করা হয় নাই তোমার জন্য। আমি আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। কত টাকা ঋণ করছে, না ঋণ করে গেছে, না কেরা কেরা কি করবো। একই গল্প নজরুল ইসলামের বাড়িতেও। দীর্ঘদিন ধরে ছেলের কোনো খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা ফাতেমা বেগম। কোম্পানিতে নিয়া আঙ্গুরে সিম কিনা দিব, আইডি কার্ড বাই করে দিব। 2-3 দিনের মধ্যে আর কথা কহাম না। 3-4 দিন পরে আমি তোমার হাতে কথা কমু। এই যে তুরি তুলা 2টা বাচ্চা তুই গেছে, আমি কিভাবে করে পালমু? আমার পালার মতো কোনো পথ নাই। টাকা খরচ হয়েছে 14 লাখ। একটা বছর কত ঋণ পাতি করে আমার বাবা গেছে, কত মাইছে ঋণ পাতি নিগা বাড়ি ঘর পাড়ায় ভাঙতেছে, আমি কোনটা দিমু? পবিত্র চন্দ্র সূত্রধরের পরিবারেও নেমে এসেছে শোক। ভাগ্য বদলের আশায় ঘর ছেড়ে যাওয়া ছেলেটির ফিরে আশায় দিন গুনছেন স্বজনরা। গত 7 মে জাবালি নূর এজেন্সির মাধ্যমে রাশিয়ায় যান দক্ষিণ পাথালিয়ার আমিনুল ইসলাম, বীর নলহরার নজরুল ইসলাম এবং মজিদপুরের পবিত্র চন্দ্র সূত্রধর। সেদিন সে ফোন দিয়ে বলল যে সবার কাছে মাপ চাইলো, বললো যে আমাদের এখন যুদ্ধে নিয়ে যাবো, তোমরা যদি পারো আমাদেরকে বাঁচালে এম্বাসিতে যোগাযোগ করো, এইসব কথা বললো। সেদিনে অনেক কান্নাকাটি কথা বললো আর কি। সেদিন শোনার পর থেকে মনে করলেন যে আমরা ঢাকা দৌড়াদৌড়ি পাচ্ছি, সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। প্রবাসী কল্যাণ পর্যন্ত গেছে, সব জায়গায় গেছে, সব জায়গায় যোগাযোগ করছে, মন্ত্রী পর্যন্ত সাথে যোগাযোগ করছে, কিন্তু আমরা এটার কোনো ব্যবস্থাও পাই নাই, আমি কোনো নিরাপত্তাও পাই নাই। এদিকে যুদ্ধক্ষেত্রে থাকা আরেক বাংলাদেশি যুবক আরমান অডিও বার্তায় জানিয়েছেন তাদের সঙ্গে থাকা 12 জনের মৃত্যু হয়েছে এবং আহতদের চিকিৎসা না দিয়ে চাপের মুখে রাখা হচ্ছে। আমরা ফার্স্টে যে 5 জন আসছিলাম তার ভিতরে শুধু 4 জন বাইতে আছে। এখন কোন রকম আল্লাহ বাঁচিয়ে রাখছে। মারা গেছে অনেক আরিফ পাটোয়ারি, সাইদ মোল্লা, ওয়াসিম আকরাম, জামালপুরের মফিজ, তারপরে হচ্ছে সোহেল ভাই, তারপরে হচ্ছে আপনার পবিত্রতা সাব্বির, তারপর আবার আরেকজন আছে হচ্ছে রবিন ভাই, আরিফ হচ্ছে 2 জন, দুজন আরিফই নাই আর কি। আমরা আমাদের 16 জনের ভিতরে শুধু আমরা 4 জনই বাইতে আছি। সেই 4 জন বাইতে আছি, এই 4 জনের নাম হলো আপনার পলাশ, আমি আরমান জামালপুরের, আলী হাসান সোহেল রাজবাড়ি, আর একজন হচ্ছে মাইনুদ্দিন ভাই। কোন রকম ভাবে বাইতে আছে আর কি। আমরা যাই নাই দেখে আমাদের এই মাটির নিচে বাংকারে 5 দিন বন্ধ করে রাখছে, খাইতে দেয় নাই। কি অবস্থায় আছে আপনি বুঝাইতে পারবো না ভাই। এই ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বিদেশে যাওয়ার আশায় টাকা জমা দেওয়া অনেকেই এখন চিন্তিত। আমরা সর্বশেষ 15 তারিখ পর্যন্ত কথা বলছে, তারপর থেকে আমরা চেষ্টা করতেছি ওদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনো যোগাযোগ নাই। আমরা এজেন্সি জাবালের নূরের মালিক মিজান সাহেবের সাথে যোগাযোগ করলাম। উনি বলল যে ওদেরকে ওই ড্রোন কোম্পানিতে কাজ দিবে, ইলেকট্রিক কাজ করবে, এই জন্য ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে।
তো আপনারা চিন্তা করেন না, ওরা ভালো আছে। 29 তারিখ সকালে ঈদের পরের দিন আমার বড় ভাই ফোন দিছে, বললো যে আমাদেরকে যে ট্রেনিং মিনিট শেষ, এখন যুদ্ধে নিতেছে, তো আমাদের যদি বাঁচাইতে চাও তাহলে 2 দিনের মধ্যে ব্যবস্থা করো। এখন আমরা চাই যে আমাদের ভাই যদি জীবিত থাকে ফিরত আসুক, যদি মৃতও হয় তবে আমরা ভাইয়ের লাশটা চাই। রাশিয়া যাওয়ার জন্য আর ইচ্ছা হয়েছিল যে ভালো একটা দেশ, অনেক টাকা ইনকাম করতে পারবো, সেই জন্য যাওয়ার জন্য আর কি। তো এখন তো মনে ভয় ঢুকছে, পবিত্র মারা গেছে, আমিনুল মারা গেছে, সেই জন্য আর কি যাইতে চাইতেছি না। আমরা রাশিয়া যাওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে আপনার 6.5 লক্ষ টাকা আঙ্গুল ফল বাগানের জন্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের মৃত্যুর বিষয়ে তাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। পারিবারিকভাবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারিনি। যদি এরকম ঘটনা ঘটে থাকে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং প্রচলিত আইন অনুযায়ী আমরা অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা করব। অপরাধ বিশেষজ্ঞদের মতে, প্রতারণার মাধ্যমে বিদেশি নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠানো আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। একটা প্রতারণামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ থেকে যে অপ্রত্যাশিতভাবে 16 জন মানুষকে নিয়ে গিয়ে একটা মিথ্যা প্রলোভনের মধ্যে দিয়ে তাদেরকে যে হত্যার শিকার করালো, এটার একটা অপতৎপরতা। এই যে পরিবারগুলি নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হলো, এটার একমাত্র দায়ী হচ্ছে সেই দেশের রাষ্ট্র। এই মুহূর্তে রাশিয়া সরকারের উচিত হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া। বিদেশের মাটিতে স্বপ্ন খুঁজতে গিয়ে যদি কেউ যুদ্ধের বলি হয়ে যান, তবে সেটি শুধু একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো রাষ্ট্রের জন্য এক গভীর প্রশ্ন। আর গোপালপুরের এই 3টি পরিবার যেন সেই নির্মম ভাগ্যেরই শিকার। আমি সরকারের কাছে আমার বাঁচতে চাই, আমরা টাকা পয়সার দরকার নাই। আমার বাবা ফোন দিছে, দিয়া কইতেছে যুদ্ধ মাঠে দিব, আমার মাফ করে দিও, আমি আর কল বাঁচবো না। তোমার কাছে অনুরোধ, আমি জীবন বিকে চাই, আমি টাকা পয়সা চাই না। আমার বাবা আফসানা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।